আসসালামু আলাইকুম। আমি রিতা জেসমিন, শ্রেষ্ঠ যুব সংগঠক, প্রথম জাতীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ। আমি পলিমাটির দেশ ভোলা রচয়িতা মরহুম মোস্তফা হারুনের দ্বিতীয় কন্যা। যে ইতিহাস বইটি ভোলার আতুর ঘর বলে অনেকেই বিশ্বাস করে এবং তাকে ঘিরে আজকে অনেক ধরনের রচনা রচিত হচ্ছে। আমি সেই পলিমাটির দেশ ভোলা বা ভোলার ইতিহাসের রচয়িতা মোস্তফা হারুনের কন্যা। আমি ভোলা জেলা ঢাকা সমিতির মাধ্যমে যতগুলো কমিটি হয়েছে তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হলো মহিলাদের জন্য যে মহিলা পরিষদ। আমি এই পরিষদ করার জন্য ভোলা জেলার ঢাকার যারা আছেন সাধারণ সম্পাদক থেকে শুরু করে সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির প্রত্যেককে জানাচ্ছি সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আপনাদের সাথে একসাথে হয়ে এই মহিলা পরিষদ মহিলা কমিটিটা আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব, এই বিশ্বাস আমি রাখি। আমি পলিমাটির দেশ ভোলা, যেটা ভোলার প্রথম ইতিহাস, যেটাকে ইতিহাসের আতুল ঘর বলা হয়, আমি সেই বইয়ের যে লেখক, যে গবেষক মরহুম মোস্তফা হারুনের দ্বিতীয় কন্যা। পলিমাটির দেশ ভোলা আমার বাবার লেখা প্রথম ইতিহাস। ভোলাবাসীকে পরিচয় করায় দেওয়ার জন্য বিভিন্ন জেলাতে সারা বাংলাদেশে আমার বাবার এই ক্ষুদ্র প্রয়াসকে আমি সাধুবাদ জানাই, যাকে কেন্দ্র করে আজকে অনেকেই অনেক বড় বড় কাজে হাত দিয়েছে, বই রচনায় হাত দিয়েছে। সবাইকে আমি সাধুবাদ জানাই। আমি ভোলার সন্তান। বাবার মতো পলিমাটির গন্ধ আমাকেও প্রচণ্ড টানে। আমি যখনই সুযোগ পাই ছুটে যাই মাটি ও মানুষের কাছে। যেতে ইচ্ছে করে, যাওয়ার অঙ্গীকার মনের মধ্যে দৃঢ়ভাবে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার ভালো লাগে। আমি এখন সুদূর উত্তর আমেরিকার মিজোরি স্টেটের কেপ জিরাডিও শহর থেকে বলছি। আমি এখানে আমার বাচ্চাদের কাছে সামার ভ্যাকেশন কাটাতে এসেছি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমার দেশের প্রতি, সবার প্রতি খুব মনটা অস্থির হয়ে উঠেছে। দেশের মানুষ, দেশের মাটি আমাকে কখনোই বেশি দিনের জন্য দূরে কোথাও রাখতে পারে না। আজকে আমি ভোলা জেলার যে সমিতি ঢাকার, ওনাদেরকে আমি সাধুবাদ জানানোর জন্য আমি এক ছোট্ট ভিডিওটি করছি। বিশেষ করে সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি এবং প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক, যাকে আমি মামা বলেও সম্বোধন করি। ফারুক মামা প্রতিটা প্রোগ্রামের আপগ্রেড সবসময় গ্রুপে দেয়, পার্সোনাল ইনবক্সে দেয়। ওনার যে ভোলা সমিতি ঢাকাকে নিয়ে তার যে পরিশ্রম, যে ডেডিকেশন, যে সবসময় সময় দেওয়াটা, এটাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং কৃতজ্ঞতা জানাই। ঢাকায় অবস্থানরত সমস্ত ভোলাবাসীকে উনি এক করে রাখার প্রয়াসে যে সময়টা দিচ্ছেন, সবার জন্য করছেন, এটা আসলে অনেকের সুযোগ থাকলেও মন মানসিকতা থাকে না। এখানে যারাই আমরা আছি, বিশেষ করে যারা ভোলা জেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে প্রত্যেককে, সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য যেভাবে এটার সাথে ওতপ্রোতভাবে আছে, প্রত্যেকেই যার যার অবস্থানে অনেক ব্যস্ত, অনেক উচ্চ পর্যায়ে কাজ করছেন। তার মধ্যে থেকেও ভোলার টানে, ভোলার মানুষের কল্যাণে, ভোলার মানুষের জন্য চিন্তা করছে, ভাবছে, করছে। এটা একটা বিরাট পাওয়া আমাদের জন্য। আমি প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। এই ভোলা জেলা সমিতি ঢাকায় ওনারা যে কতগুলো কমিটি করেছে, আমি অত্যন্ত আশাবাদী এই প্রত্যেকটি কমিটির মাধ্যমে ভোলাবাসী অনেক উপকৃত হবে এবং ভোলার মানুষ
সমস্ত সমিতিগুলোর মধ্যে সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিক পর্যায়েও তারা তাদের কার্যক্রমের মাধ্যমে সবার কাছে পরিচিত হবে এবং খুব সাদরে গ্রহণীয় হবে এবং তাদের কার্যক্রমের প্রসারতা অনেক দূর এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। যে কমিটিগুলো আছে, আমি কিছু কমিটির নাম উল্লেখ না করলেই নয়, তার মধ্যে আছে সমাজসেবা কমিটি, ধর্ম বিষয়ক ও ত্রাণ দুর্যোগ কমিটি ব্যবস্থাপনা কমিটি, নদী ভাঙ্গন ও পরিবেশ সংরক্ষণ কমিটি, আইন বিষয়ক কমিটি, শ্রম বিষয়ক কমিটি, তথ্য প্রযুক্তিগত বিষয়ক কমিটি, মহিলা বিষয়ক কমিটি, ছাত্র কমিটি, যুব কমিটি এবং স্বাস্থ্য বিষয়ক কমিটি, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক কমিটি, এরকম নানান কমিটি তারা উদ্যোগ নিয়েছে এবং করেছেন। প্রতিটি কমিটির মাধ্যমে ছোটো ছোটো উপকমিটি, আঞ্চলিক কমিটি, অনেকগুলো কমিটি করা হয়েছে এবং আমি বিশ্বাস করি এই ছোটো ছোটো উপকমিটির মাধ্যমে প্রস্তাব ও যাবে এবং সেইভাবে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে এই কার্যক্রমগুলি যার যার কমিটির যে কার্যক্রমগুলো আছে সেগুলো সুন্দরভাবে ফলপ্রসূভাবে বাস্তবায়িত হবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মহিলা বিষয়ক কমিটিটা যে আপনারা করেছেন, এর মাধ্যমে আমাদের মহিলাদেরকে যে একত্রিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন এবং কিছু বলার কিছু করার যে সুযোগ করে দিয়েছেন, সেটা আসলে অনেক বড় একটা উদ্যোগ। আসলে আমরা দেখি যে ঢাকায় যখনই কোনো কার্যক্রম হয়, কোনো মিলাদ মাহফিল, কোনো আন্দোলন বা কোনো রকম চাওয়া পাওয়া, সেখানে দেখা যাচ্ছে যে যদি 50টা পুরুষ থাকে, হাতে গোনা মেয়ে থাকে 2টা, তখন সেই 2টা মহিলা বা মেয়ে যখন সেখানে থাকে আমরা একটু বিব্রত লাগে যে আমাদের সংখ্যাটা এত কম। আসলে আমাদের প্ল্যাটফর্মটায় যদি আমাদেরকে আরও সুযোগ করে দেওয়া হতো, তো সেই সুযোগটাই করে দিয়েছে একদম আলাদা কমিটি করার মাধ্যমে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই মূল কমিটিকে, যারা কার্যনির্বাহী কমিটি, যারা আমাদের জন্য চিন্তা করেছেন, ভেবেছে এবং সুন্দর একটি কমিটি করে দিয়েছেন। আমি সম্প্রতি এখন আমেরিকাতে আছি, কিছুদিনের মধ্যে দেশে ফিরব। তো এই কমিটির দাওয়াত আমারও ছিল, কিন্তু আমি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আমি সবসময় তাদের সাথে অনলাইন একটা কমিউনিকেশানে আছি। তাদের সব কিছু আমি জানতে পারছি, দেখতে পাচ্ছি তাদের কার্যক্রম। ইনশাল্লাহ আমি ফিরে গিয়ে ভোলা জেলার মহিলা কমিটির সাথে ওতপ্রোতভাবে কাজ করব। সুন্দরভাবে এই কমিটির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যতটুকু সময়, মেধা, শ্রম দেওয়ার আছে আমি দিব। আর আমি সংগঠন ভালোবাসি, আমার আইডেন্টিটি আসলে এখন সংগঠক হিসেবেই আমাকে বেশি মানুষ চিনে। আমি যে কাজগুলো করেছি মাটি ও মানুষের জন্য, সমাজের জন্য, যুবদের, মেয়েদের উন্নয়নের জন্য, আমি সব কিছু আমি মনে করি যে আমার এই কাজের ক্ষেত্রটা আরও আমি বেশি প্রসারিত হবে যদি আমি ভোলা সমিতির মাধ্যমে আমার ভোলার মানুষের জন্য, ভোলার মেয়েদের জন্য, ভোলার মানুষের কাছাকাছি গিয়ে কিছু করতে পারি। ঢাকা থেকে যদি ওদের সাথে এক হয়ে কিছু করতে পারি, আমি আমার নিজেকে মনে করব যে সার্থক মনে করব। আমার চিন্তা, চেতনা, মনন সব কিছুই আপনাদের সাথে আছে, ভোলার যে মহিলা কমিটির সাথে আছে। আপনারা সবসময় আমাকে স্মরণ করেন, আমি এর জন্য কৃতজ্ঞ। আমার ভালোবাসা ও শুভকামনা রইল মহিলা কমিটির প্রতি, সর্বোপরি ভোলা জেলার কার্যনির্বাহী কমিটির প্রত্যেকের প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।